কলেজের সম্মানিত প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক মন্ডলী, বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অত্র এলাকার সুধী মন্ডলী এবং স্কুল কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়োজিত সদস্যবৃন্দ, সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্ম অবলম্বীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন। আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়েছি। বিদ্যালয়ে আসার সাথে সাথে শিক্ষক মণ্ডলী, ছাত্র ছাত্রী, কমিটির সদস্যবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে স্বাগত জানিয়েছে। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই জন্য আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় হলো 2026 সালে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে কয়রা এবং পাইকাছার 1,50,724 ভোট আমাকে দিয়ে বিজয়ী করেছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন। সকল বিপদ উপেক্ষা করে আপনারা 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যে দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন, সেই কথা মনে করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এরপরে বলবো যে আমি সব জায়গায় যাচ্ছি, মানুষ দাবি করছে আমার এই রাস্তাটা দরকার, এই ব্রিজটা দরকার, এই কালভার্টটা দরকার, এটা মসজিদ দরকার, এরপরে মন্দির দরকার, শ্মশানঘাট দরকার, গণকবর দরকার। আপনারা নিঃসন্দেহ বিশ্বাস করবেন, আমি নির্বাচনের সময় অনেকগুলো জায়গায় আমার নির্বাচনী কার্যক্রম পরিচালনার পাশাপাশি সব তালিকাগুলো আমি করেছিলাম এবং আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে নির্বাচন উত্তর তালিকা নিয়েছি। তা এই তালিকার মধ্যে আপনাদের এই যে সম্মিলনী বিদ্যা নিকেতন তালিকা আমি অন্তর্ভুক্ত করেছি। এখানে 4টি দাবির কথা বলা হয়েছে। একটা হলো প্রাচীর, আরেকটি হলো মাঠ ভরাট নাকি না, আরেকটা হলো কি যেন, হ্যাঁ, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, আর একটা হলো বেস, মানে আপনার ভাসমান বেস, নতুন ভবন। আমি আজকে শুধু নয়, এর আগেই এই বিষয়গুলো স্টাডি করেছি। যেহেতু অধ্যক্ষ সাহেব মোহাম্মদ নুরুল কবির সাহেব এখানে আসছেন, ওনার ভ্রমণ এখানে ছিল, উনি স্কুলের প্রতি নজর দিয়েছিলেন। আমি আজকে থেকে পুরাপুরি নজর এই স্কুলের প্রতি থাকবে আমার। দ্বিতীয় হলো পাশে মন্দির আছে, মসজিদ আছে, কবরও আছে, আছে না, একটু আশেপাশে আছে। এগুলো থেকে আমি খেয়াল রাখবো। এবং আপনাদের জন্য আরেকটা ভালো খবর হলো এই, আমি সকালে তেলুটি আসার সাথে সাথে বলছে যে ফুলবাড়ি থেকে দারুল মল্লিক পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটার অবস্থাটা কি। আমি আজকের এসেই এসএম সাহেবের সাথে কথা বলেছি। আমি বললাম যে কেন কাজটা শুরু হয় না, এটা রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তা কেন শুরু হচ্ছে না। উনি বলবেন যে ঈদের আগে
আমরা কার্যক্রম শুরু করব এবং শেষও করব, এর আশাটা আশা করা যায়। আমি এখানে ছাত্র ছাত্রী এবং শিক্ষক এবং সুধী মণ্ডলী আছেন, তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। প্রথমে ছাত্র ছাত্রী যারা আছো, তোমরা জানো এই বিদ্যা নিকেতনে প্রধান শিক্ষক মহোদয়ের কাছ থেকে যা শুনলাম, 150 জন ছাত্র ছাত্রী এখানে পড়াশোনা করছে, সংখ্যা খুবই কম। আরো বেশি ছাত্র ছাত্রী হওয়া দরকার ছিল। তারপর যারা তোমরা আছো, তোমাদের উপদেশ দেব তিনটা। 1 নম্বর কথা হলো, তোমরা মনোযোগী হয়ে পড়াশোনা করবা, ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হোক এই কামনা আমরা করি। ছেলেরা একটা সোপান তোমাদের